আমরা বাইকটাই ঢুকি একটু এগিয়ে আসুন। আচ্ছা আরে বাইক আরে বাবা রিতাবলি আমার নাকের কোনো ভিডিও আমি দেবো না 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 রিতাবলি খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই ছবি হাওয়া বদল মানে রাজ্যে এরকম একটা হাওয়া বদলের পর এই ছবি মুক্তি আর কি বলবি সেটা নিয়ে ছবিটা তো রাজ্যের হাওয়া বদল নিয়ে নয়, ছবিটা তো প্রেমের গল্পই, যা আমি মোরালেস ওয়ান লাইনার ছবিটা জানি। আমার অনেকগুলো আপনজন এই ছবিতে রয়েছে, পরমদা আছে, অনুষা আছে। তো আমি আমার ফুলেস্ট সাপোর্ট আমি ভালোবাসা এই ছবিটিকে দিয়ে এসেছি এবং আমার মনে হয় আবার অনেক সুন্দর সুন্দর বাংলা ছবি আসবে। এই নানান রকম রেস্ট্রিকশন, নানান রকম কঠিন পরিস্থিতি বাংলা ছবি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক লড়াই করে বেরিয়ে গেছে। এবার আমরা আবার হয়তো নিশ্চিন্তে আস্তে আস্তে অনেক অনেক ছবি করতে পারবো, ভালো মতো অডিয়েন্স বিচার করবো, আমাদের কাজ করাতেই পারবো। নিশ্চিন্তে বললে সেটা প্রথমের পর থেকেই বহু মানে শিল্পী কলাকুশলীরা বলছেন তারা নিশ্চিন্ত। তোমার দিক থেকে কি এরকম কোনো ব্যাপার ছিল কখনো নিশ্চিন্ত হওয়ার মতো নেই? আধুটা ছিল পরিস্থিতি এখনো তাই? দেখো, এটা তো মানে ইগনোর করা যাবে না যে যেভাবে আগে সমস্ত সংগঠনগুলো কাজ করছিল তাতে অসুবিধা, ছবি করতে অসুবিধা হচ্ছে, ছবির সংখ্যা কমে গেছে। গত বছর শুধু 37টা ছবি হয়েছে। ছবি কম হলে যে কোনো শিল্পী, যে কোনো কলাকুশলী বুঝতে পারবে যে কিছু একটা ঠিক নেই, কিছু একটা পরিবর্তনের দরকার রয়েছে। এবং যেদিনকে 4th মে তুমি বলছো যে যেদিনকে আমাদের সরকার পাল্টে গেছে, সেদিনকেই আমার হাড়ি বাতাস লেগেছে যে সমস্ত ঠিক হয়ে যাবে, এমনটা নয়। চোখের সামনে যখন দেখছি যে আস্তে আস্তে নিয়মকানুনগুলো এমন হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি যাতে বেশি ছবি করতে পারবে, তখন বলতে পারি একটু নিশ্চিন্ত লাগছে। নইলে শুধু